বসো। এই এখানে আমরা কই আসলাম? এটা আমার বন্ধুর বাসা, একদম নিরিবিলি। ওর কাছ থেকে আমি অনুমতি নিয়ে তোমাকে নিয়ে এসেছি। আসলে তোমার সাথে তো একান্তে অনেকদিন হলো সময় কাটানো হয় না, সেজন্যই আসলাম। তা কই তোমার বন্ধুরা কেউ বাসায় থাকে না? এখানে কেউ থাকে না, এজন্যই তো একটু নিরিবিলি ওর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি। ও আচ্ছা, শোনো না, একটা কথা বলি তোমাকে। বলো। এভাবে তো অনেক দিন হয়ে গেল এখানে সেখানে, তো বিয়েটা কবে করতেছো? বিয়ে করব তো আরে করব, তুমি অস্থির হচ্ছ কেন? আমি যখনই বলি তোমাকে বিয়ের কথা, আরে করবো তো করবো তো, এভাবে ঘোরাফেরা করাটা কি ঠিক? লোকজন কি বলে? আর বাবা মা প্রতিদিন বিয়ার চাপ দিচ্ছে আমাকে। ব্যাপারটা হচ্ছে আসলে ঘটনা হচ্ছে আমি তো এখনো বেকার, একটু চাকরি বাকরি ঠিক করি তারপরে বিয়েটা করব। সবই ঠিক আছে, তোমার তো বুঝতে হবে না, আমি তো একটা মেয়ে। আর বাবা মা, গ্রামের মানুষজন খারাপ বলে, তো এইভাবে ঘোরাফেরাটা তো সমাজের চোখে ঠিক না। এখন তো কেউ দেখেনি, তাহলে তুমি ভয় পাচ্ছ কেন? আর আমি তো তোমাকে কথা দিলাম, বিয়ে তো করব। আচ্ছা যাই হোক, খুব শীঘ্রই একটু তুমি দেখো আমাদের বিয়ে শাদীর ব্যাপারটা। আচ্ছা, তুমি কি বিশ্বাস করো না আমি তোমাকে ভালোবাসি? আমি বিশ্বাস করি বলেই তো তোমার কাছে আমি আসি। তাহলে সেই বিশ্বাসটা অবশ্যই মনের মধ্যে পুষে রাখবে। আমি তোমাকে কথা দিচ্ছি, বিয়ে খুব তাড়াতাড়ি তোমাকে আমি বিয়ে করব। আর আমি যখন বিয়ে করব ধুমধাম করে তোমাকে বউ করে ঘরে তুলব। সেটুকু সময় একটু অপেক্ষা করো, এত তাড়া কিসের? হ্যাঁ যাই হোক না, শোনো, আর ভালো লাগে না কিন্তু আমার, কারণ আমি চাই তোমাকে আমার পাশে। এরকম দূরত্ব দূরত্ব আর ভালো লাগে না। অবশ্যই তুমি আমাকে পাশে পাবে, আর ভালোবাসার বাঁধনে তোমাকে আগলে রাখবো, কারণ তোমাকে আমি অনেক ভালোবাসি। এটুকু বিশ্বাস রাখো, ভরসা রাখো। আমার না তোমাকে বিশ্বাস করতে মাঝে মাঝে ভয় হয়। কেন? কেন সেটা আমি জানি না, তবে ভয় হয় এটুকুই জানি। তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? আমি তো আমার জীবনের চেয়ে তোমাকে বেশি ভালোবাসি। আর একটা কথা শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমাকে ছাড়া আর আমি কাউকে বিয়ে করব না। আর আমি আমার জীবনে তোমাকে ছাড়া কারো অস্তিত্ব অনুভবও করতে পারি না। হ্যাঁ সেটা তুমি হয়তো বা আমাকে কোথাও নিয়ে যাচ্ছ সেই জায়গায় বলতেছো, আর যেমন তোমার বন্ধুর বাসায় আসছি এখন বলতেছো, কিন্তু আমি যখন বলি তোমার বাবা মার সাথে আমার কথা বলে দাও, তখন তুমি এড়িয়ে যাও আমাকে। আমি যদি বলি যে তোমার বাসায় নিয়ে যাও, তুমি এড়িয়ে যাও। সত্যিই যদি তুমি আমাকে বিয়ে করো, মন থেকে যদি ভালোবাসো, তাহলে কি তুমি এড়িয়ে যেতে? এভাবে বলতে পারলে? আসলে সত্য কথা, একটু আমি ভয় পাই, কিন্তু ভয় পাওয়ার কারণটা তো তোমাকে আমি বলেছি। আমি এখনো বেকার, একটা চাকরি পেলে আমি তোমাকে পরিচয় করিয়ে দিতাম। আর বাবা একটু রাগী মানুষ, আমি সেজন্য একটু ভয় পাই। আর এটা নিয়ে তুমি আশা করি ভবিষ্যতে কোনো কথা বলবে না, কারণ আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে বিয়ে করব এবং ধুমধাম করে বিয়ে করব। কিন্তু তার আগে একটা চাকরি পেতে হবে। হ্যাঁ, তাই তুমি এইভাবে ঘুরলে কি চাকরি পাবে? তোমার তো চেষ্টা করা লাগবে, তাই না? আমি তো চেষ্টা করছি সোনা, আর কয়েকটা দিন তুমি আমাকে সময় দাও, তারপর দেখবে সব ঠিক হয়ে গেছে। আমি ভালো একটা চাকরি পেয়েছি, ভালো বেতন পাচ্ছি, তখন দেখবে সাহস করে বাবার সামনে গিয়ে বলতে পারবো যে আমি ওকে ভালোবাসি এবং আমি তোমাকে বিয়ে করতে চাই। যাই হোক, আমিও দোয়া করি তুমি চাকরিটা খুব শীঘ্রই পাও। আর এ বিষয়ে একটা কথা হবে না, ঠিক আছে? আচ্ছা আমি আর বলবো না, কারণ তোমাকে আমি পাশে পেলে আমি সব ভুলে যাই। তাই? হুম। ঠিক আছে, তাহলে এভাবেই বুকের সাথে জড়িয়ে থাকো। বাবা বাবা, আমার কত সুন্দর বউ, লাল পুরি, নীল পুরি, শুধু পরি আর পরি। আচ্ছা রাখো, আমি যে বিয়ে করে আনছি, আমার ছেলেকে জানাতে হবে না, আমি আমার ছেলেকে ডাক দিতে আনছি, ঠিক আছে? হ্যাঁ, তোমাকে পরিচয়টা করে দিই, ঠিক আছে? আমার লক্ষ্মী বউ। এই অপু, অপু, কথা দেখি আমি নিয়ে আসছি। অপু, কই গেলি বাবা? আয় আয় আয়, দেখ কাকে এনেছি। বস বস। কে বাবা? এখনো চিনতে পারিস নি? এটা হলো মানে আমার। থাক, বুঝতে পেরেছি, তোমাকে আর বলতে হবে না। ছি ছি বাবা, তুমি এটা কি কাজ করলে?
এই বয়সে তুমি তোমার হাঁটুর বয়সে একটা মেয়েকে তুমি বিয়ে করলে, লোকজন আত্মীয় স্বজন জানলে কি বলবে? আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। আমি কি বলবো আমি বুঝতে পারছি না। এখন তো বিয়ে করার কথা আমার, আর আর তুমি কি না একটা, ছি 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 বাবা, এটা কোনো কাজ করলে তুমি? এই কি বলছিস? আমি তো তোকে সবসময় বলেছি তোকে বিয়ে করাতে, কিন্তু তুই তুই সবসময় বলছিস আমি বিয়ে করবো না, একটা চাকরি পেতে হবে, তারপর আমি এস্টাবলিশ হব, তারপর বিয়ে করব। তা সেজন্য কি তুমি বিয়ে করবে? হ্যাঁ, তুমি বিয়ে করবে। আমি চাকরি পাবো কেন বলেছি সেটা তুমি বুঝো না? আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে করব। আমার কি কম সম্পত্তি টাকা পয়সা আছে? তাহলে তোর কেন চাকরিটা করতে হবে? বাবা, তুমি জানো যে ছোটবেলা থেকে আমি নিজের টিউশনি করে লেখাপড়া করেছি, কখনো তোমার কাছ থেকে একটা টাকা হাত খরচ নেইনি। কেন নেইনি তুমি বুঝতে পেরেছো? কারণ আমি চাই আমার নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করতে। তোমার সম্পত্তি আছে ঠিক আছে, কিন্তু সেটা বাবার সম্পত্তি, বসে বসে খেলে সেটা শেষ হয়ে যেতে পারে। কিন্তু আমার নিজের কি আছে? সেটা তো তোমার সম্পত্তি তোমার, কিন্তু আমার কি আছে? কিন্তু আমি যেটা ভালো মনে করেছি, যেটা করার জন্য ভালো চেয়েছি, আর সেটা তুমি কি করলে? তুমি বিয়ে করে ফেললে। আমি কি করব? আমারও তো একটা ভালোর ব্যাপার আছে। এখন তুই যখন করবি না। তুমি আর একটা কথা বলো না, তুমি কি এই কথা তোমার আত্মীয় স্বজনকে বুঝাতে পারবে? কখনো বুঝাতে পারবে না। কি বলবে? সবাই থুতু ফেলবে তোমার উপরে। যাই বলুন, একটা আমি সুন্দর বউ পেয়েছি তো, আমারও দরকার নেই লাল টুকটুকি বউ। যেখানে নিয়ে যাব সেখানে আমাকে বাহাবা বলবে। আমার ওইসব লোক দিয়ে আর ওই আত্মীয় স্বজন দিয়ে কোনো দরকার নেই। আমি অসম্ভবকে সম্ভব করেছি, সেটি আমার গর্ব। সুন্দর বউ। এই শোন, আমার অত সময় নেই, আজকে আমার বাসর ঘর। তাড়াতাড়ি তোর মাকে দেখে বের হ, আমি বাসর ঘর করবো। এই মেয়ে, এই তোমার কি লজ্জা শরম নাই? হ্যাঁ, তোমার বাবার বয়সী একটা, কি বলবো বুঝতে পারি না। এই তোমার ঘোমটাটা তোলো তো, ঘোমটা তোলো। দেখিয়ে তো। তুমি বাবা, পছন্দ হয়নি? তুমি আমার বাবা? এই ডিস্টার্ব করিস না, ঠিক আছে? তাড়াতাড়ি দেখেছিস, তাড়াতাড়ি বের হয়ে যা। আমি আবার আজকে আমার মধুর বাসর ঘর তো। বাবা, তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? তোমার ছেলে এই মেয়েটাকে ভালোবাসে, তোমার ছেলের প্রেমিকা, আর একটা উল্টোপাল্টা কথা না বলে ঘর থেকে বেরো, বেরো বলছি। তুই আসলে ভালোবাসিস? তুমি কি বুঝতে পারছো না? তো তবে তুমি তুমি বলো, আমার বাবাকে বলো। আমি আর কি বলবো? আমি বলে দিই, শোন, সেদিন তুই সুপাতে ফোন রেখে তুই বাইরে গিয়েছিলি। দেখো, আমি কিন্তু তোমাকে সত্যি ভালোবাসি, আর ভালোবাসার মানুষের সাথে একটু মিষ্টি করে কথা বলতে হয়। আচ্ছা, ঠিক আছে, আমি তোমার সাথে একটু পরে কথা বলছি। লাইনে থাকো, আমি একটু পরে কথা বলছি। হ্যাঁ তোমা, হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি তো চাই আমার ছেলের জন্য হ্যাঁ, সরি সরি, আমি আসলে একটু বাইরে একটা লোক এসেছিল তো, ওনার সাথে একটু কথা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখো, পরে কথা বলবো। আর সেই সময় আমি ঘরে ঢুকলাম, ঢুকে দেখলাম তোর ফোনেতে তমা নামে একটা ফোন করেছে। আমি সেই ফোনটা ধরলাম, ধরে তার সাথে কথা বললাম। তমা আমাকে বলল সে তোকে অনেক ভালোবাসে। আমি তাকে বললাম তা আমার ছেলে তো বিয়েই করতে চায় না, কিভাবে হবে? তখন তমা সব কিছু আমাকে বলল। তাই তখন আমি বললাম তোমাকে যে তমা, একটা প্ল্যানিং আমরা করি, আমার ছেলেকে এইভাবে এই যে আজকের নাটকটা এই কারণে আমি করেছি, শুধু তোর জন্য।
তুই আমার ছেলে, আমি যাচ্ছি কাজে আনতে, আজকে তোদের বিয়েটা করে দিব। আর এই যে নে, এটা আমাকে মানায় না, তো কি মানায়? ভাড়া দিয়ে দিস, ভাড়া নিয়ে আসলাম। আমি যাই কাজী নেস। বৌমা ঠিক আছে না? হ্যাঁ, খুশি তো তুমি? আমি যাচ্ছি, কাজী নিয়ে আসি। যাও না এখন, যাও অনেক না কষ্ট দিয়েছিস। কি কেমন দিলাম? পাগড়িটা পড়েছে, কেমন লাগছে?